আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট ৫ ঠিক আছে সুকুমার বড়ুয়ার লেখা এই কবিতাটি আমরা পড়ব এবং পড়ার সাথে সাথে পার্ট ৫-এর যে সমস্ত অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়েও আলোচনা করব। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্ট ৫-এ ঠিক আছে নামে একটি কবিতা দিয়েছে সুকুমার বড়ুয়ার লেখা। সুকুমার বড়ুয়া হচ্ছে কবির নাম এবং ঠিক আছে হচ্ছে কবিতাটির নাম। এখন আমরা খুব সুন্দরভাবে এই কবিতাটি পড়ব এবং এখানে যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। কবিতাটি আমরা শুরু করি প্রথমে, তারপর আমরা যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। কবিতাটি হচ্ছে, অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। তো এখানে আমরা বিষয়টি বুঝে বুঝে পড়ি। অসময়ে মেহমান মানে মেহমান কোনো এক সময়ে বাড়িতে এসেছিল, যে সময়টা আসলে বাড়ির যে গৃহস্থ রয়েছে তার জন্য একটা সঠিক টাইম নয়, তিনি হয়তো ব্যস্ত রয়েছেন বা কোনো ঝামেলায় রয়েছেন সেটাই তিনি বলেছেন। ঘরে ঢুকে বসে যান, এই অসময়ে মেহমান ঘরে এসে বসে গেলেন। বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, মানে এই যে মেহমান যে বাড়িতে আসলো সেই বাড়ির মালিক কী করলো, মেহমানকে বোঝানোর চেষ্টা করলো যে এই মুহূর্তে আমি ব্যস্ত আছি, আমার সবগুলো দিক এলোমেলো হয়ে গেছে, এই সময় আমি আপনার আপ্যায়ন করতে পারবো না। এটাই তিনি এই মেহমানকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। তো এই মেহমান এগুলো যখন বললেন যে এখন আমার ঝামেলা আছে, আমি আপনাকে আপ্যায়ন করতে পারবো না, তখন মেহমান কি বললেন, হেসে হেসে বললেন ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তারপর আমরা দেখব এখানে আরও কি বলা হয়েছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙ্গা চোরা, বাটিটাও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। তো এই মেহমানকে কি করলো বাড়ির মালিক, কি রেশনের যে পচা চাল রয়েছে অর্থাৎ অত্যন্ত নিম্নমানের যে চালগুলো রয়েছে সেগুলো দ্বারা কি করলো, তাকে এই পচা চাল দ্বারা কি করলো এই মেহমানকে খেতে দিল। টলটলে বাসি ডাল, অনেক টলটলে বাসি ডাল ছিল, সেগুলোও তাকে এই খাওয়ার জন্য দিল। যে থালাটাই দিয়েছে সেটাও ভাঙ্গা চোরা বা ফুটো বা ভাঙ্গা রয়েছে। বাটিটাও লিক আছে, মানে বাটিটা তো ফুটো, যে বাটি যে থালা দিয়েছে সেগুলোও ভাঙ্গা চোরা। এত কিছুর পরেও যে রেশনের পচা চাল দিল, তো বাসি ডাল দিল, ভাঙ্গাচোরা থালায় দিল, তারপরেও কি মেহমান বললেন, মেহমান খেতে বসে কি বললেন, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। মেহমান এত কিছুর পরেও বললেন যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। মানে মেহমান যখন এই বাড়ির মালিকের বাড়ি থেকে বের হয়ে যেতে চাইলেন, তখন তিনি কি করলেন, চাইলেন তার ছাতাটা, বা আকাশে মেঘ দেখে বললেন যে তোমার ছাতাটা দাও। দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, মানে ছাতাও অনেকটা কি ছিঁড়ে গিয়ে শুধু যে রডগুলো রয়েছে সেগুলো আছে, তবু তিনি বললেন শুধু ঠিক আছে ঠিক আছে। এত কিছুর পরেও তিনি বললেন যে ঠিক আছে ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে একজন কারো বাড়িতে আসলে যে কোনো পরিস্থিতিতে কী করতে হবে, মানিয়ে নিতে হবে। অর্থাৎ এত প্রতিকূল পরিস্থিতির মাঝেও এখানে মেহমান কিন্তু এই গৃহস্থের যে বাড়ি রয়েছে সেখানে মানিয়ে নিয়েছে, কোনো তিনি অভিযোগ করেনি। এত কিছুর পরেও, এত ঝামেলার পরেও, এত নাইয়ের মাঝেও তিনি কোনো অভিযোগ করেনি, তিনি সবটুকু হাসি মুখে মেনে নিয়েছেন। এখানে মূলত তার মহানুভবতার একটা পরিচয় আমরা পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দার্থ দিয়েছে উপরে, যে আমরা কবিতাটি পড়লাম, কবিতা থেকে কিছু শব্দ এখানে দিয়েছে, যেমন টলটলে মানে হচ্ছে স্বচ্ছ তরল, মেহমান মানে হচ্ছে অতিথি, রেশন মানে হচ্ছে কম মূল্যে পণ্য বিক্রয় ব্যবস্থা, লিক মানে হচ্ছে ছিদ্র, এবং শিক মানে লোহার কাঠি। তো এখন আমরা এখানে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর যে উত্তর সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই অনুশীলনীতে 1 নম্বর প্রশ্ন বা 1 নম্বরে আমাদেরকে যে কাজটি দিয়েছে সেটা হচ্ছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। মানে এখানে আমাদেরকে অনেকগুলো কি দিয়েছে, শব্দ দিয়েছে। দেখো, অসময়, ঠিক, হেসে, পচা এবং ঢোকা। তো এই যে শব্দগুলো রয়েছে, প্রথমে এই শব্দগুলোর বিপরীত শব্দ, যেমন অসময় এর বিপরীত শব্দ কি, সময়। তারপর এই সময় দিয়ে আমাদেরকে একটা বাক্য লিখতে হবে। এভাবে আমরা ঠিক এর বিপরীত শব্দ লিখব, তারপর এই বিপরীত শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করব। তো এই যে 1 নম্বর রয়েছে এটার এখন আমরা উত্তর করার চেষ্টা করি। তো দেখো, প্রথমটি কিন্তু তোমাদের বইয়ে ছিল অসময়, এটা দেয়াই ছিল। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক, এর বিপরীত শব্দ হচ্ছে ভুল।
এটা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করতে চাই, সেটা হচ্ছে অঙ্কটি করতে গিয়ে আমার একটু ভুল হয়ে গেল। ঠিক দিয়ে আমরা একটি বিপরীত শব্দ লিখলাম এবং বিপরীত শব্দ দিয়ে আমরা একটি বাক্য তৈরি করলাম। এরপর দেখো হেসে, এর বিপরীত শব্দ কেঁদে। তো কেঁদে দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করতে যাই তাহলে হচ্ছে ছোট শিশুটি ব্যথা পেয়ে কেঁদে দিল। এরপর দেখো আমরা পচা রয়েছে, পচার এর বিপরীত শব্দ হচ্ছে তাজা। এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে আমরা লিখতে পারি বাজার থেকে সব সময় তাজা মাছ কেনা উচিত। এখানে যে বাক্য রয়েছে সেটা কিন্তু তোমরা নিজেদের মতো করে তৈরি করতে পারো। এরপর দেখো কি রয়েছে ঢোকা, এর বিপরীত শব্দ হচ্ছে বের হওয়া। এটা দিয়ে আমরা যেটা লিখতে পারি ক্লাস শেষ করে আমরা সবাই রুম থেকে বের হলাম। তো এটাই মূলত তোমাদের 1 নম্বর যে কাজটি ছিল সেটার উত্তর। তো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে 2 নম্বরে একটি প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে আমাদেরকে প্রশ্নের উত্তর বলতে হবে এবং লিখতে হবে। উপরের কবিতাটি থেকে আমাদেরকে 5টি এখানে প্রশ্ন দিয়েছে, 4টি প্রশ্ন দিয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। যেমন ক নম্বরে দিয়েছে মেহমান সব কথাতেই কি বলেন, খ নম্বরে দিয়েছে লোকটির সংসারে কী কী ঝামেলা আছে, গ নম্বরে দিয়েছে কবিতাটি পড়তে কেন মজা লাগে এবং ঘ নম্বরে কবিতাটি নিজের ভাষায় লিখি। তো এখন আমরা এই 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ক নম্বর প্রশ্নটি কী ছিল, মেহমান সব কথাতেই কি বলেন। তো এটার উত্তর হিসেবে আমরা দেব মেহমান সব কথাতেই বলেন ঠিক আছে ঠিক আছে। খ নম্বর লোকটির সংসারে কী কী ঝামেলা আছে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব লোকটির সংসারে অনেক ঝামেলা আছে। তার ঘরে রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, ভাঙ্গাচোরা থালা এবং লিক হওয়া বাটি আছে। এছাড়াও তার ছাতাটিরও শুধু কয়েকটা শিক অবশিষ্ট আছে। তো এইগুলো ঝামেলা লোকটির সংসারে আছে। এরপর দেখো গ নম্বর প্রশ্নটি হলো কবিতাটি পড়তে কেন মজা লাগে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব মেহমানকে অত্যন্ত সাধারণ এবং ভাঙ্গাচোরা জিনিসের মাধ্যমে আপ্যায়ন করা হলেও তিনি বিরক্ত না হয়ে হাসি মুখে সব কিছুতেই ঠিক আছে বলেছেন। মেহমানের এই অদ্ভুত ধৈর্য এবং ইতিবাচক আচরণের কারণেই কবিতাটি পড়তে মজা লাগে। এছাড়াও এই প্রশ্নের উত্তরটা যদি আমরা অন্যভাবেও দেই তবুও এই প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হবে। অর্থাৎ এই প্রশ্নটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতেই পারে। এরপর দেখো পরবর্তী ঘ নম্বর যে প্রশ্নটি সেটা আমরা দেখি। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে কবিতাটি নিজের ভাষায় লিখি। তো এটার উত্তর হিসেবে আমরা কী দেবো, এক মেহমান অসময়ে একজনের বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির মালিক তাকে নিজের অভাব ও নানা ঝামেলার কথা জানান। তাকে খাওয়ার জন্য পচা চালের ভাত ও বাসি ডাল দেওয়া হয় এবং ভাঙ্গা থালা বাসনে পরিবেশন করা হয়। এমনকি বৃষ্টির সময় তাকে যে ছাতাটি দেওয়া হয় সেটিরও কাপড় নেই, শুধু শিক আছে। কিন্তু মেহমান কোনো কিছুতেই কিছু মনে না করে হেসেই বলেন সবই ঠিক আছে। তো কবিতাটি যে আমরা কবিতা আকারে পড়লাম এটা আমরা নিজের ভাষায় লিখিতভাবে লিখব। তো এটাই হচ্ছে মূলত 2 নম্বর যে প্রশ্নগুলো সেটার উত্তর। এখন আমরা পরবর্তী কাজটি দেখব। তো এখানে আমাদেরকে 3 নম্বর একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে একটি বাক্য ভেঙে 2টি বাক্য বানাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। তো এই বাক্যটিকে একটি বাক্য, আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। তো এখানে আমাদেরকে 2টো বাক্য তৈরি করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, দেখো প্রথমটি দিয়ে দিয়েছে আমি মাঠে গেলাম দেখলাম সবাই খেলছে, 2টো বাক্য কিন্তু হয়ে গেল। এই উপরের বাক্যটাই 2টো বাক্য রূপান্তর করা হলো। আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। তো এটাকে আমরা কিভাবে করতে পারবো, আমি মাঠে গেলাম দেখলাম সবাই খেলছে, 2টো বাক্য হলো। তো এরপর পরবর্তী বাক্যটি দেখো আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। তো এটা আমরা কিভাবে 2টি বাক্য করতে পারি এটা তোমরা নিজেরা একটু ভেবে বলো। আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। তো আমরা লিখতে পারি আমি তাকে এতবার বোঝালাম কিন্তু তিনি আমার কথা শুনলেন না। তাহলে কি 2টো বাক্য হলো। তো এটার উত্তর আমরা এখন দেখার চেষ্টা করি। দেখো আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না, এটা আমরা যদি 2টো বাক্যে তৈরি করতে চাই তারপরেও আমরা দিতে পারি এটার উত্তর হিসেবে আমরা দেব 2টি বাক্য তৈরি করার সময় আমরা লিখব আমি তাকে অনেকবার বোঝালাম তবুও তিনি আমার কথা শুনলেন না। 2টি বাক্য, অর্থাৎ একটি বাক্যকে ভেঙে আমাদেরকে 2টি বাক্য তৈরি করতে হবে। এরপর গ নম্বর দেখো তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। তো আমরা 2টি বাক্য কী করব, তিনি ঘরে ঢুকলেন এরপর তিনি কিছু খেতে চাইলেন, 2টি বাক্য হলো। এরপর ঘ নম্বর দেখো আমার কথা না শুনেই তিনি চলে গেলেন। এটা আমরা 2টি বাক্য কীভাবে তৈরি করব,
তিনি আমার কথা শুনলেন না, তিনি চলে গেলেন। এরপর দেখো নাম্বার, তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। তো এটা আমরা কি দেব? তিনি খেতে বসলেন, তিনি জানালেন সব ঠিক আছে। এভাবে আমরা একটি বাক্যকে দুটি বাক্যে রূপান্তর করতে পারবি। এভাবেই একটি বাক্যকে ভেঙে আমরা সেটাকে দুটি বাক্য তৈরি করব। তো এখানে আমাদেরকে 4 নম্বরে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে লিখি। মানে এখানে আমাদেরকে যে বাক্যগুলো দিয়েছে এগুলো পড়ার পর কি এই বাক্যটি দ্বারা কি কোনো প্রশ্ন করা বোঝাচ্ছে, নাকি আদেশ বোঝাচ্ছে, নাকি দুঃখ প্রকাশ পাচ্ছে, এগুলো আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে বাক্যগুলো দিয়েছে এভাবে সংসার আর চলে না। এখানে কি বলতো, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে একটা দুঃখ প্রকাশ করেছে। আমরা কি লিখবো? এখানে দুঃখ প্রকাশ করেছে। তো এভাবেই বাকি বাক্যগুলো দিয়ে আমাদেরকে উত্তর করতে হবে। আমরা উত্তর দেখার চেষ্টা করি। তো এখানে আমি এই যে বাক্যগুলো রয়েছে সেগুলো কোনটা দ্বারা কি বুঝিয়েছে সেটা আমি লিখেছি। তো দেখো, এভাবে আর সংসার চলে না, এটা হচ্ছে দুঃখবোধক একটি বাক্য, এটা দ্বারা দুঃখ প্রকাশ পেয়েছে। আমাকে একটা কলম দাও, এটা দ্বারা কি একটা অনুরোধ প্রকাশ পেয়েছে। আমরা যদি কারো কাছ থেকে কিছু চাই সেটা তো আমরা অনুরোধ করেই চাইবো। এরপর দেখো, তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে, এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন, এক্ষুনি চলে যাও আদেশ দেওয়া হয়েছে। এবং আমার যদি একটা সাইকেল থাকতো, এটা ইচ্ছা প্রকাশ পেয়েছে। এটাই হচ্ছে মূলত তোমাদের যে 4 নাম্বার কাজটি ছিল সেটার উত্তর। তোমরা আমার এই পড়াগুলো বুঝতে পারতেছো কিনা সেটা একটু কমেন্ট আমাকে জানিয়ে দাও। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা মূলত পার্ট 5 নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 6 নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা একটি লাইক দিয়ে জানিয়ে দাও। তোমরা কবিতাটি বুঝতে পেরেছো কিনা সেটাও তোমরা আমাদের যে স্টাডি হেল্প জোন গ্রুপটা রয়েছে সেখানে জয়েন হয়ে জানাতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।